একবার চিন্তা করেছেন সূর্য থাকবে উপরে 1000 বছর, এত সময় ওই জায়গায় কাটানো কি স্বাভাবিক? সাহাবাদের মনে প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছে, বলতে ইয়া রাসূলুল্লাহ 1000 বছর কিয়ামতের মাঠে কিভাবে কাটাইবো, আপনি একটু বলেন তো, এটা কি সম্ভব? কে পারবো এত কম সময় দ্বারা? এটা তো কত কষ্ট। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, খুব তো ভয়ানক একটা সময়, কিভাবে কাটাইবো? আল্লাহ রাসূল কয় বেড়াউন, নবী হাদিস বলেন, সাহাবীর নাম ছিল হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান ইয়াকাওয়ালাল কিয়াম ইয়াউমাল কিয়ামা। ও নবী, আপনি আমাকে সংবাদ দিন, কিয়ামতের 1000 বছর অবস্থান করতে হবে, এত লম্বা সময় অবস্থান করার ক্ষমতা কে রাখে? এমন ব্যক্তির সংবাদ আপনি দিয়া দেন। কে পারবো? আল্লাহ রাসূল কথা তো ঠিকই, কে পারবো? পারবে না তো, কষ্ট হবে। কিন্তু যারা ঈমানদার, নবী বলেন, যারা ঈমানদার, ইউখাফফাফু আলাল মুমিনিন হাত্তা তাকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি মনোযোগ দিয়ে শুনো, আমার উম্মতের মধ্যে যারা কাকি ঈমানওয়ালা হবে, কাকি আমি নবীর আদর্শবান হবে, সেই আদর্শবান কাকি ঈমানওয়ালাদের কাছে 1000 বছর সম্মান পাঠাতে এত সহজ মনে হবে। নবী বলেন, কাসসালাতিল মাকতুবা, একটা ফরজ নামাজের মতো মনে হবে। যেমন ভাবে তুমি দুনিয়াতে ফরজ নামাজে দাঁড়াইলো, আর 2-3 রাকাত 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, কিয়ামতের মাঠের লম্বা সফরটাও, লম্বা দীর্ঘদিনের সফরটাও তার কাছে মনে হবে একটা ফরজ নামাজের মতো সহজ। এত সহজ মনে হয় যে নামাজ দাঁড়াইছে, আল্লাহ সে সহজ মনে হবে।